হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তালুকদার মোহাম্মদ রাতুল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি যাচ্ছি দিঘলিয়ার দিকে। মাত্র ফেরি পার হলাম, তো যাই চলেন। এই এলাকাটা অনেক সুন্দর, যেতে যেতে অনেক কথা হবে আপনাদের সাথে। দেখছেন রাস্তার ভিতরে পানি হলে যা হয়, গতকালকে রাতে অনেক বৃষ্টি ছিল, বুঝতেই পারতেছি। আস্তে আস্তে যাই যাতে আমার বাইক মাখামাখি হয়ে না যায়। আমি একটু মোবাইলটা সোজা করে দেই। এই রাস্তায় কিন্তু আমি বেশ কিছুদিন আগে আরও একবার আসছিলাম, মনে আছে কিনা আপনাদের? আমার ভিডিওর টাইটেল ছিল খুলনা কি গ্রাম নাকি শহর। সে ভিডিওতে একটা হাস্যকর ঘটনা ঘটে, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে একজন আমাকে আর কি উদ্দেশ্য করে বলছিল, একটু খারাপ ভাষায় বলতেছিল যে খুলনাকে গ্রাম বা শহর এটা কি বলতে হয়। মানে উনি বলতে চাইছে যে খুলনাকে গ্রাম নাকি শহর, এইটা বলাটা আমার আসলে জঘন্যতম ভুল হয়েছে। তো সেই কারণে উনি আমার উপর খুব ক্ষেপে গেছিলো, ক্ষেপে বেশ যা তা ব্যবহার করছে কমেন্ট সেকশনে। তো যাই হোক, এগুলো ব্যাপার না, সবাই আসলে বুঝবে না আমি কি বলতে চাইছি, সে তার মতো করেই ভাববে। সো ব্যাপার না, রাস্তাটা উপভোগ করেন, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, আমি অনেক দিন ধরে মানে আমি ব্লগে যখন ব্লগ করি তখন কেমন জানি আমার একটু কথা বলতে বেশি ভালো লাগে, কথাই বলতে ইচ্ছা করে সারাক্ষণ। তো তাই আর কি পকর পকর করতেই থাকি। দাঁড়ান, একটু মোড় পাস করে নেই। হ্যাঁ, ছোট ছোট রাস্তা তো রিস্ক হয়ে যায়, একটু জোরে টান দেয়া। আচ্ছা, বেশ কিছুদিন ধরে আমি ব্লগ করতেছিলাম না, অনেক লম্বা একটা, বলতে গেলে প্রায় 1.5-2 মাসের একটা আমার বিরতি ছিল। কারণটা আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো। তখন আমি ক্যামেরা ইউজ করতাম ইকেন H5s। তো এইটার ইকেন ক্যামেরা, যেহেতু এর মাইক্রোফোন ইউজ করার কোনো সুযোগ নাই, করতে হলেও কাস্টমাইজ করে নিতে হয়। তো কাস্টমাইজ করেই নিয়েছিলাম, কিন্তু মাদারবোর্ড বোর্ডটা শর্ট হয়ে যায়, যার কারণে আমার ডিসপ্লে নষ্ট হয় ফার্স্টে, দেন ক্যামেরাটাই পুড়ে যায়। তো সব কিছু উপেক্ষা করে আসলে কিছুদিন বিরতি নিলাম। দেন ফাইনালি আপনাদের পরিবারে চলে এসছে GoPro Hero 8 ব্ল্যাক। Hero 9 বলছি কেন, ফার্স্টে Hero 9 কেনারই একটা ইচ্ছে ছিল, পরে ভাবলাম যে Hero 9 তো সামান্য একটু ওয়েট বেশি হবে, তো পরে Hero 8 নিলাম। বাট Hero 8-এও খুব বেশি শান্তি পাইছি তাও না। অলরেডি আমার মাথা ব্যথা হয়ে গেছে, কারণ এটার যে কেচিংটা আছে এটা মেটালের। তো মেটাল যেহেতু এটা একটু ভারী, তবে খুব দ্রুত আমি প্লাস্টিকেরটা অনলাইনে খোঁজা শুরু করব, যদিও শুনছি এটা নাকি পাওয়া যায় না। বাট খোঁজাখুঁজি শুরু করলে বাস্তবতাটা আমার চোখের সামনে চলে আসবে। ওরে বাবা, রাস্তাগুলো এত মোড়, যদিও কর্নারিং করতে খুবই মজা লাগে। যাই হোক, চলেন। এই রাস্তা কিন্তু আপনারা আরও আগেও দেখেছেন, এই রাস্তাতেই আমি আগেও আসছি। সেই ভিডিওটা যারা দেখেন না এখনও, তারা এই ভিডিওটা দেখেন। আশা করি সেই ভিডিওর আনন্দ এই ভিডিওতে পেয়ে যাবেন। এই রাস্তায় আমার তখন দেখানো ছিল বিশেষ করে আম বাগান, বা এই যে দেখেন ডান পাশে যেটা আছে, এটা সম্পূর্ণ একটা আম বাগান, সাইনবোর্ড দেওয়া আছে বাণিজ্যিক আম বাগান। এখানে বিভিন্ন ধরনের এই যে সাইনবোর্ডটা, বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো আছে। এছাড়াও এখান থেকে এটা বেসিক্যালি নার্সারি হিসেবে ইউজ করে, তবে আমের সিজনে দেখা যায় আম আর আম। তো খুলনা শহরের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না। আর এটা যেহেতু খুলনা থেকে নদীর অপর পাশে, সো এইটাকে আমি গ্রাম বলছি, তাই কেউ কেউ খেপে গেছে। আসলে কি এটা গ্রাম? ডেফিনেটলি শহরের মধ্যে গ্রাম থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা মাইন্ড করার কিছু নাই।
এই যে এইভাবে সাইকেল চালাইছি ছোটবেলায়। চলেন যেতে থাকি। এই মোরঘোর রাস্তাগুলো এনজয় করাটা খুবই দরকার। যারা ঢাকায় থাকে এদের মধ্যে অনেকেই ঢাকা বাদে বাকি সবগুলো জেলা বা বিভাগ যাই বলেন না কেন সবগুলোকেই গ্রাম মনে করে, অনেকে আছে না বলেন। তা আমি বলছি ভিডিওতে খুলনা কি শহর নাকি গ্রাম, এই বলাটা আমার অপরাধ হয়েছে। ভাইয়া আমি দুঃখিত আপনাকে আপনার মনে কষ্ট দেওয়ার জন্য। এখানে একটা কলেজ আছে, কলেজটার নাম হচ্ছে সারোয়ার খান কলেজ। এটা সরকারি কি না আমি জানি না, সম্ভবত সরকারি হবে, কারণ এত ভিতরে বেসরকারি কলেজ হওয়ার প্রশ্নই আসে না। এই জায়গাটা হচ্ছে খুলনা শহর থেকে নদী পার হওয়ার পর প্রায় 7 থেকে 8 কিলোমিটারের ভেতরে। যেতে থাকে। এইখানে খুব পুরনো একটা বিল্ডিং আছে, এই যে অনেক পুরনো বিল্ডিং এটা। এইদিকে খুব পুরনো কিছু বিল্ডিং পাওয়া যায়, অনেক আগের এই বিল্ডিংগুলো। দেখি আমি তো এই ঝান দিয়ে ঢুকবো। এবার এই ছোট রাস্তাটা একটু সাবধানে যাই। এটা রাস্তা খুব সাবধানে চালাতে হয়, কারণ এখন তো বৃষ্টি সিজন, শ্যাওলা পড়ে থাকে, তারপরে শুরু হয় বিপদ। আমি সম্ভবত চলে আসছি, দেখিনি ঢোকা ঠিক হবে কিনা। হ্যাঁ, চলে আসছি, ফেরার পথে কথা হবে আপনাদের সাথে। ট্যুর শেষ করে আসলে চলে আসছি, কারণ বৃষ্টি ছিল, বৃষ্টিতে আমি আসলে আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো এখানে ভিডিও শেষ করতে যাচ্ছি, তবে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি হচ্ছে যাব গোপালগঞ্জের কোটালীপাড়াতে, তো সেই ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।